ইবলিস ৯৫০ বছর পর্যন্ত এত পরিমাণের ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর দাসত্বতা করেছে, যার কারণে ইবলিসের একটা অন্য মর্যাদা তৈরি হয়ে গিয়েছিল। এমনকি তাকে সাইয়্যিদুল মালাইকা হিসাবে ভূষিত করা হয়েছিল, তাকে ফেরেশতাদের সর্দার বানানো হয়েছিল। আদমকে তৈরি করার পরে আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে সহ সমস্ত ফেরেশতাদেরকে যখন বললেন আদমকে সিজদা করো, সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস বলে আনা খয়রুম মিনহু। আল্লাহ এটা কি বলেন আপনি? আল্লাহর কথার উপরে যুক্তি দেখায়। আল্লাহ এটা আপনি কেমনে বলতে পারলেন? আনা খয়রুম মিনহু, আমি তার থেকে অনেক উত্তম। যুক্তি দেখায়। আজ এইরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? যারা কোরআনের আইনের উপরে নিজের ব্রেন দ্বারা যুক্তি দেয়, এরা হলো ইবলিসের দালাল। কথাগুলো দিল দিয়ে বুঝতে হবে। আল্লাহর আইনের উপরে যুক্তি দেয়, আনা খয়রুম মিনহু। ওগো আল্লাহ এটা কেমনে বললেন? আমি তো আদমের চাইতে অনেক উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমারে আপনি বানাইছেন আগুন দ্বারা, আদমরে বানাইছেন মাটি দ্বারা। মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। আগুনের মাথা সব সময় নিচে থাকে না উপরে? আগুনের মাথা, আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা। মাটিকে যদি আপনি উপরে ছুঁড়ে দেন তাহলে নিচের দিকে নেমে আসে। মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। যুক্তি তো চাই আদম আমারে সিজদা করবে, কিন্তু আপনি কেমনে ভুল সিদ্ধান্ত নিলেন আমি নাকি আদমের পায়ে সিজদা করব? এটা আমি মানতে পারি না। এই ক্ষমতার অহংকারে, পাওয়ারের অহংকারে আল্লাহর আইনের হুকুমের বিপক্ষে চলেছে এবং আল্লাহর আইনের উপরে বৃদ্ধা আঙ্গুলি দেখায় সেগুলোকে বয়কট করেছে। মুসলমান বন্ধু, আজও যারা ক্ষমতার কারণে পাওয়ারের কারণে আল্লাহর আইন কোরআনের বিপক্ষে চলার চেষ্টা করতেছে, মনে রাখবেন এরা হলো ইবলিসের বংশধর। কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মুসলিম শরীফের একটা হাদিস ছোট্ট একটু বলে দেই। আল্লাহ রসুল বলেন, মানিত্তাবাইল হুদা বিগাইরিল কুরআন ফাআদাল্লাহুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মানিত্তাবাইল হুদা বিগাইরিল কুরআন, যেই দলে কোরআন নাই, যেই দরবারে কোরআন নাই, যেই প্রতিষ্ঠানে কোরআন নাই, এইরকম দলে, এইরকম দরবারে, এইরকম প্রতিষ্ঠানে কেউ যদি ভালো হওয়ার জন্যেও যায়, ফাআদাল্লাহুল্লাহ, আল্লাহ তাআলা নিজ দায়িত্ব নিয়ে নিজের হাতে তারে পথভ্রষ্ট বানায়া দেয়। ওলামায়ে কেরাম থাকলে বুঝবে, এখানে দল্লা বলে নাই, আদল্লা বলেছেন বাবে ফাল থেকে। ফাইল হচ্ছে আল্লাহ নিজেই, কর্তা আল্লাহ নিজেই। আল্লাহ রসুল বলেন, যেই দলে কোরআন নাই, যেই দরবারে কোরআন নাই, যেই প্রতিষ্ঠানে কোরআন নাই, ওই দলে, ওই দরবারে, ওই প্রতিষ্ঠানে যদি কেউ নিজের থেকে ভালো হওয়ার জন্যেও যায়, ও জানে না কিন্তু যে ওখানে গেলে খারাপ হবে।
ও ভালো হওয়ার জন্যে গেছে, কিন্তু আল্লাহ বলে ভালো তো হবাই না, হেদায়েত তো পাবাই না, বরং আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তোমারে গোমরা বানায়া দেব। আমি আপনাদের কাছে কোশ্চেন করি, আপনারা অ্যান্সার দেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের একচ্ছত্র মালিক আল্লাহ। সে আল্লাহ যদি দায়িত্ব নিয়ে পথভ্রষ্ট করে দেয়, গোমরা বানায়া দেয়, বলুন তো তার কি আর হেদায়েত পাওয়ার যোগ্যতা আছে? তার প্র্যাকটিক্যাল প্রমাণ হচ্ছে কুষ্টিয়া লালনের মাজার। গেছেন? আমি একবার মাহফিলে গেছে যা লালনের মাজারে গেছিলাম, ওখানে কিন্তু মানুষ এখান থেকে ভালো হওয়ার জন্যই যায়, অনেক আশা নিয়ে যায় যে ওখানে আল্লাহর ওলি আছে, ওখানে যা গেলে কিছু পাওয়া যাবে, এই আশা নিয়ে যায়, কিন্তু ওখানে গিয়ে কিছু পায় না, শুধু টুন কেটুন গাঁজা, অপিন গাঁজা খায়। যাই বিড়ি খাইতো না, ওই লালনের মাজার যাওয়ার পরে বিড়ি খাওয়া শিখছে। যারা বিড়ি খায় ও গাঁজা খাওয়া শিখছে, কারণ ওই দলে কোরআন নাই, ওই দরবারে, যেই দরবারে কোরআন নাই, ওই দরবারে যদি আপনি যান, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনারে গোমরা বানায়া দিবে। রাত্রি তখন 3:30 বাজে, আমি যখন গেছি দেখি একটা মহিলা গাড়ি থেকে নামছে, প্রাইভেট কার থেকে নামলো, ওখানে একটা ন্যাংটা বাবা বসে আছে, কিচ্ছু নাই শরীরে, বোতলের থেকে দুধ বের করে বাবারে খাওয়াইতেছে। আমি বললাম, মা, বাবারে দুধ খাওয়াইতেছেন কারণ কি? বলে বাবার কাছে মাল আছে। আমি যা আছে তো দেখাই যায়, আর কি আছে? যেখানে শরীয়তে হাঁটুর উপরে কাপড় তোলা হারাম, সেই জায়গাতে অলঙ্গ হয়ে সে আবার বলে বাবা। আবার মানুষ ওনার কাছে যায় কিছু পাওয়ার জন্যে। তাহলে আপনি যদি হাদিস বোঝেন, তাহলে বলেন তো সে কি পাবে নাকি গোমরা হবে? মানিত্তাবাইল হুদা বিগাইরিল কুরআন ফাদাল্লাহুল্লাহ। এই কথা যদি আপনাদের, এই হাদিসটা যদি বুঝে থাকেন, তাহলে আজকে আপনারা অ্যান্সার দেন, যে দলে কোরআন নাই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, আমরা কি থাকবো না থাকবো না? যে দরবারে কোরআন নাই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবার আজ থেকে তালাক। কারণ আপনি নিজেই যদি ভালো হওয়ার জন্য ওই দরবারে যান, ওই প্রতিষ্ঠানে যান, ভালো তো হবেনই না, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে আপনারে গোমরা বানায়া দিবে। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই, সুদ ঘুষ যেখানে আমরা নাই, দুর্নীতি যেখানে আমরা নাই, শরীয়ত নাই যেখানে আমরা নাই, সেখানে রসুলের আদর্শ নাই যেই দলে, যেই দরবারে, যেই প্রতিষ্ঠানে, ওই দল, ওই দরবার, ওই প্রতিষ্ঠানের সাথে কোনো সময় কোনো মুমিনের সম্পর্ক হতে পারে না। এই জন্য যতদিন বাঁচবো কোরআনের পক্ষে বাঁচবো। কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহরে দেখায়। মাঝে মাঝে কেউ তুলে নাই, চেক করেন, হাত টান করেন, আরো টান করেন। পুরুষ মানুষের বডি উঁচা হবে না? ডিম খাবেন বেশ করে, দুধ খাবেন, ক্যালসিয়াম বাড়াবেন, হাত উঁচু করেন, একটু নাড়াচাড়া দেন, দেখে আছে সবাই নাড়াচাড়া দেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শুরু
বায়ুতে নদী যেন বয়, চলনার হাত ছানি যতই ডাকুক। এই নাম হাত নাম আছে কে কি? চলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? কোরআনুল কারীম থেকে আমি কিছু পড়েছি, বেশি সময় নিব না, আপনাদের ধৈর্য ভেঙে যায় এই আলোচনা করব না ইনশাআল্লাহ। সবাই ঠোঁটে ঠোঁট মিলিয়ে পড়ার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সূরা মুলক থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। 29 পারার সূরা। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা কয়টি? 30টি। কয়টি? সকলে বলেন কয়টি? আরে কিছু শিখতে হবে তো। হুজুর আসছিল বা ক্যাঙ্কা ফাটাফাটি কি ওয়াজ করছে? তা পাবেন হ্যাঁ, ফাটাফাটি কয় ক্যাঙ্কা হুজুর বা ওরে শালা ফাটাফাটি হুজুর কি করছে বা কছে, ওটা তো মনে নেই। কিছু কিছু শিখেন। সূরা মুলকের ভিতরে আয়াত কয়টি? কয়টি? একজন আল্লাহর বান্দা যদি 2 দিনে 1 আয়াত মুখস্থ করার চেষ্টা করে, 2 মাসের ভিতরে সূরা মুলক মুখস্থ হয়ে যাবে। হবে না? কি কন? 2 দিনে 1 আয়াত যদি কোনো আল্লাহর বান্দা মুখস্থ করতে চেষ্টা করে, 30 দিনের 60 দিনের ভিতরে 2 মাসের ভিতরে সূরা মুলক তার মুখস্থ হবে। মুখস্থ হলে কি হবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, কোন আল্লাহর বান্দা যদি প্রতি রাত্রে এশার নামাজের পরে সূরা, যুবকেরা কান খুলে শুনে রাখো, কোন আল্লাহর বান্দা যদি প্রতি রাতে এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, পরের দিন ওই এশা আসার আগ পর্যন্ত এনার যদি মৃত্যু হয়ে যায়, এই ব্যক্তিকে কবরে রাখতে দেরি হবে, আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। একটা আমল আপনাদের বলে দিলাম, কবর অনেক বড় ভয়ঙ্কর জায়গা। কবর বড় ভয়ঙ্কর। এই কবরের ভয়ঙ্কর আযাব থেকে যদি কেউ মুক্ত হতে চান, নাজাত পাইতে চান, এই আমলটা চালু করেন। প্রতিদিন প্রতি রাত্রে এশার নামাজের পরে যদি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাইতে পারেন, 24 ঘন্টার ভিতরে যদি আপনার মৃত্যু হয়, আপনাকে কবরে রাখতে দেরি করবে, কবর আল্লাহ মুহূর্তের ভিতরে জান্নাতের বাগান বানায়া দিবে। 3 দিন পর নখ খসে যাবে, 6 দিন পর চুল। 3 দিন পর নখ খসে যাবে, 6 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর
জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয়। কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই কবরকে সাজাইতে গেলে একটা মাত্র মেডিসিন লাগবে, যন্ত্র লাগবে, সেটি হচ্ছে আমল। এই জন্যে কবরকে জান্নাতের বাগান বানানোর একটা আমল দিয়ে গেলাম। আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবো আল্লাহর একটু হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করো, হাত নামান। কারণ বন্ধু খুব দিল দিয়ে শুনবেন, পৃথিবীর ভিতরে অনেক মতানৈক্য হতে পারে। একজন একটা বললে আর একজন আর একটা বলে। কেউ বলে তারা 8 রাকাত, কেউ বলে না 20 রাকাত, আছে না নাই? কেউ বলে আমিন জোরে বলো, কেউ বলে না আস্তে বললে হবে। প্রত্যেকটা শরীয়তের মাসআলা নিয়ে বিভিন্ন রকমের ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। আবার নাস্তিকেরা বলে মানুষ প্রাকৃতিক কারণেই জন্মগ্রহণ করে, প্রাকৃতিক কারণেই মরে যায়, মরার আগে পরে হাসর নাসর ফুলসিরাত মিজান জাহান্নাম জান্নাত এগুলো কিচ্ছু নাই। কিন্তু একটা মাসআলায় সকলে একমত, সেটা হলো মরণ হবেই। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কবরে যখন যেতেই হবে। তাহলে কবরটা যেন আমার কীট পতঙ্গের ভয়ঙ্কর জায়গা না হয়, কবরটা যেন জান্নাতের বাগান হয়। এই জন্যে সূরা মুলুক প্রতি রাত্রে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এই সূরা মুলুক থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সর্বপ্রথম তাবারক শব্দ নিয়ে এসেছে। তাবারক শব্দ নিয়ে এসে আল্লাহ তাআলা নিজেকে পবিত্রতা সাক্ষী দিচ্ছেন। কারণ আল্লাহকে অনেকভাবে দোষারোপ করা হয়েছে। অনেকে আল্লাহ তাআলার সন্তান দাবি করেছেন, যারা খ্রিস্টান ওরা বলেন আল্লাহর সন্তান আছে। অনেকে আল্লাহ তাআলার স্ত্রী দাবি করেন, ইহুদি। অনেকেই বিভিন্ন দিক থেকে আল্লাহর সাথে শরীক করেন। আজকে যদিও সন্তান স্ত্রী দাবি করার মতো লোক নাই, তবে বাংলাদেশে এমনও লোক আছে ওরা আল্লাহর সাথে শরীক, সন্তান দাবি করে না, স্ত্রী দাবি করে না, তবে বলে আল্লাহর সাথে আমার বাবাও আছে। এই সমস্ত দোষারোপ থেকে আল্লাহ নিজের পবিত্রতা স্বীকার করে প্রথমেই বলেন তাবারক, আমি আল্লাহ সর্বদিক দিয়ে পবিত্র। বিয়াদিহিল মুলক, আমার হাতের ভিতরে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? সকলেই বলেন ক্ষমতার উৎস কে? যারা বলে জনগণ,
এরকম নাম আছে না নাই? আছে না নাই? যেই সমস্ত মানুষ বলবে ক্ষমতার উৎস জনগণ, এরা এই আয়াতের বিপক্ষে, এরা আল্লাহর সাথে শরীক করল। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার হাতে। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং সমস্ত জিনিসের উপরে একমাত্র আমারই শক্তি চলে। পৃথিবীতে তোমরা যা কিছু দেখো আর না দেখো, সব কিছুর ভিতরে একমাত্র আমার ক্ষমতায় চলে। এই হাতের উপরে আমার ক্ষমতা চলে, এই পায়ের উপরে আমার ক্ষমতা চলে। তোমারে হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, নাসিকা দিয়েছি, জিহ্বা দিয়েছি, সুন্দর একটা বডি দিয়েছি রে যুবক। তুমি গুনার দিকে এই হাতটাকে কেমনে নিয়ে যাও? রাতের অন্ধকারে গেটটা লাগায়া দিয়া মোবাইলের ভিতরে গুনাহ করতে থাকো। যুবক রে, কি মনে করো? একটু চিন্তা করে দেখো, তোমার চাইতে অনেক ছোট কবরের ভিতরে শোয়া, তোমার চাইতে অনেক ছোট কবরে শোয়া। গেট লাগায় দিয়েছ, দরজার জানলা বন্ধ, দরজা বন্ধ। তুমি যে গুনার মধ্যে লিপ্তে আছো, পৃথিবীর ভিতরে কেউ দেখুক আর না দেখুক, দেখতেছে কে? গুনাহ করতে করতে যদি আল্লাহ না করুক তোমার মরণ চলে আসে, তাহলে নাস্তিক মুরতাদ হয়ে কবরে যাবে। কবর থেকেই এমন আযাব শুরু হবে যা তুমি সহ্য করতে পারবা না। এই জন্য যুবক, আল্লাহর কাছে তোমরা বড় প্রিয়। আল্লাহর কাছে যুবকদের ইবাদত সবচাইতে প্রিয়। আল্লাহ রসুল যুবকদেরকে বেশি মোহাব্বত করতেন, কারণ আল্লাহ রসুল জানতেন যুবক যেই দিক যাবে দেশ ওই দিকে মোড় নেবে। এই জন্যে মুসলমান বন্ধু খুব দিল দিয়ে শুনবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ক্ষমতা আমার হাতে, আর সব জিনিসের উপরে আমার একমাত্র শক্তি চলে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বিষয়বস্তু চেঞ্জ করে দিলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বিষয়বস্তু চেঞ্জ করলেন। আল্লাহ তাআলা বলেন, আমি ওই আল্লাহ যার হাতে ক্ষমতা এবং যার শক্তি সমস্ত জিনিসের উপরে চলে। ওই আমি আল্লাহ সর্বপ্রথম আল্লাযী খলাকাল মাউতা, আগে মৃত্যু তৈরি করেছি। জয়পুরহাটের যুবকেরা বলেন, আল্লাহ তাআলা আগে কি তৈরি করেছে? হায়াত না মৃত্যু? আগে জীবন না আগে মরণ? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা হায়াতকে আগে না এনে মৌতকে কেন আগে আনলেন? আল্লাহ তাআলা মৌতকে আগে এনে আমাদেরকে বুঝাইতেছেন, একটা কথা মনে রাখবা, যাই করো আর না করো মরণ কিন্তু তোমার হবেই। এই মরণ, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের 10 আকৃতি হয়। তাফসিরের ভিতরে, বাইজাবের ভিতরে আছে
মরণের সময় মানুষ এই চেহারাটা চেঞ্জ হয়ে যায়। মানুষের চেহারা 10 প্রকারের হয়। তাফসিরে বাইজিবিতে লেখছে যার ভিতরে 10টি দোষ থাকবে ওই মানুষকে ওই দোষ অনুযায়ী আল্লাহ তাআলা চেহারাকে পরিবর্তন করে দিবে। কারণ আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলেন, আমি কিয়ামতের দিন তোমাদের গুনাহগুলোকে তোমাদের চেহারার মাধ্যমে প্রকাশ করে দেব। এই জন্য আমি দুই একটা বলি, মরণের পর কারো চেহারা হবে কুকুরের মতো। হুজুর কার চেহারা হবে কুকুরের মতো বলেন? এ যুবকেরা কান খুলে শোনো, মরণের পরে ওই সমস্ত ব্যক্তির চেহারা হবে কুকুরের মতো যাদের ভিতরে কুকুরের স্বভাব আছে। কুকুরের স্বভাব কি? কুকুরের স্বভাব হচ্ছে, দেখেন, কুকুরের সামনে যদি একটা মরা গরু পড়ে থাকে, ও কিন্তু নিজে ওই গরুটাকে খাইতে পারবে না, তারপরে অন্য কুকুর যদি খাইতে আসে ওরে খাইতেও দিবে না, ওরা ধাওয়া করবে। বরঞ্চ নিজে যদি পাশাপাশি থাকে, নিজেরটা রেখে যদি শক্তি বেশি থাকে, তাহলে অন্যেরটা যা ছিনিয়ে আনবে। যে সমস্ত মানুষের ভিতরে চরিত্র আছে, যেই সমস্ত মানুষের ভিতরে এই চরিত্র, আল্লাহ তাকে যা কিছু দিয়েছেন সে যদি ওটাই নাড়েচাড়ে খায় তাহলে সুন্দরভাবে চলতে পারবে। কিন্তু সেটা তো নাড়েচাড়ে খায় না, বরঞ্চ ৩৬,০০০ কোটি বাংলাদেশ থেকে পাচার করে দেয়। এইরকম চরিত্র যাদের আছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদের চেহারা যদিও দাড়ি দরবেশ হয়, কুত্তা বানায়া দিবে। দ্বিতীয় নাম্বার, কিছু মানুষের চেহারা হবে সাপের মতো। মরণের পরে সাপের মতো কাদের চেহারা হবে জানেন? কিছু মানুষ আছে দেখবেন সাপের চেহারা, সাপের চরিত্র ওদের ভিতরে। সাপের চরিত্র কি? সাপ মানুষের ক্ষতি করে, মানুষকে মেরে ফেলে, জীব জানোয়ারকে দংশন করে, মেরে ফেলে। কিন্তু জীবকে মেরে ফেলা, মানুষকে মেরে ফেলার কারণে সাপের কোনো উপকার নেই। কিছু মানুষের আছে চরিত্র এরকম, সকাল থেকে সন্ধ্যায় ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত গেলে চিন্তা করে কার ক্ষতি করা যায়। ও যে অন্যের ক্ষতি করে আর কিন্তু কোনো লাভ নাই, কিন্তু এর অভ্যাস ওটা কেমনে কার ক্ষতি করা যায়, কার কথা কার সাথে লাগাইয়া দিয়া গন্ডগোল বাজে দেওয়া যায়, কার সাথে কার গন্ডগোল লাগে কেস ফেসের মধ্যে জড়ানো যায়। সারাদিন যারা এই চিন্তা নিয়ে মগ্ন থাকে, বন্ধু যদি ছেড়ে না দেন মরতে দেরি হবে। আপনার চেহারা কিন্তু আল্লাহ তাআলা সাপের মতো করে দিতে দেরি করবে না। তৃতীয় নাম্বার, কিছু মানুষের চেহারা হবে শুয়োরের মতো। শুয়োরের মতো চেহারা হবে কাদের জানেননি? শুয়োর যখন খাইতে যায়, বেড়াইতে যায়, তখন বউ বাচ্চা সকলকে নিয়ে যায়, নিজে এক জায়গায় থাকে, আর এক শুয়োর বউ বাচ্চা নিয়ে কে কোথায় কি করে এর কোনো খবর নেই। যেই সমস্ত যুবকেরা নিজের স্ত্রীদেরকে বিভিন্ন রকমের সাজে সাজিয়ে রাস্তাঘাটে প্রদর্শনী করে নিয়ে বেড়ায়, মেলা বাজারে নিয়ে বেড়ায়, এই সমস্ত মানুষ মরতে দেরি হবে, কিন্তু এদের চেহারা আল্লাহ শুয়োর বানাইতে দেরি করবে না। কারণ এই স্ত্রী তোমার দায়িত্বে, তোমার অধীনে যেই সমস্ত মেয়েরা থাকবে তাদেরকে পর্দায় চলানো এটা তোমার দায়িত্ব, এটা তোমার হক। তোমার মেয়ে, তোমার স্ত্রী, এগুলোকে পর্দা করে চলানো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে অনুমতি দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে। কিন্তু তুমি যদি না চলিয়ে বরঞ্চ এমন পোশাক পরে রাস্তায় ঘোরাও, এটা বউ কি শাড়ি পরছে না মশারি বোঝা যায় না। যার বউ যত সুন্দর ইয়ার তাল পায় না, ইয়া আরো সাজায়, সাজা মোটরসাইকেলের পিছনে অর্ধেক বের করে দেখায় আর বলে দেখ মাল একটা আছে আমার। কি কথা রে বা! স্ত্রী তোমার সম্পদ, স্ত্রী তোমার সম্পদ।
ওনার সৌন্দর্য, ওনার শরীর থেকে ফায়দা নেওয়া, উপভোগ করা একমাত্র স্বামীর হক। তোমার তো গালায় দড়ি দিয়ে মরা দরকার। তোমার নিজের স্ত্রীকে, মানুষকে দেখে রাত্রেবেলায় বিছনা টিছনা সব গোসল টোসল করতেছে দেখে যায়, লজ্জা লাগে না? এই চরিত্র যে সমস্ত যুবকের আছে আজকে থেকে ছেড়ে দাও, না হলে মরতে দেরি হবে। আল্লাহ দাউস তো লিখবেই, কিন্তু মরণের পরে আপনার চেহারা শুয়োরের মতো করে দিবে। স্ত্রী এটা পর্দার জিনিস, এটা দেখার জিনিস, দেখানোর জিনিস না। স্ত্রী কি জিনিস? সকলে বলেন, দেখার জিনিস, দেখানোর জিনিস নয়। আপনার বউ, আপনার স্ত্রী এটা আপনার দেখার জিনিস, অন্যকে দেখানোর জিনিস না। এই জিনিসটা একেবারে আমরা স্যাম্পল মনে করি না, কঠিন বড় গুনাহ। কিয়ামতের দিন আপনার কপালে দাউস উঠবে, আর দাইসুল লা ইয়াদখুলুল জান্নাহ, যাদের কপালে দাউস লেখা উঠবে এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আজ থেকে আমরা নিয়তকে চেঞ্জ করে ফেলি। কখনো আমরা আমাদের মেয়ে এবং স্ত্রীদেরকে বেপরদাভাবে রাস্তায় নামিয়ে দিব না। আরে বাপ, বুড়ি মানুষ বোরকা পরে, উপরে হেজাব দেয়, আবার চাদর দেয়, আবার ছাতি নেয়, আর নাতিক নিয়ে যায় উন্দান করে। বুড়া আম গাছে ও বেড়া দেয়, আর লুকলুকা পাতা আছে ওটা খোলা তো। বকরি কোনটা খাবে? ওই বুড়া গাছ খাবে না লুকলুকা পাতা কেবল বেড়েছে ওটা খাবে? এইস কথা, মাথা নষ্ট রে বা, কি বুদ্ধি এটা? হ্যাঁ, বুড়ি মানুষ পর্দা করে। আমি একদিন দেখি, গত বছর কি তার আগে মনে হয়, ভ্যানের ভিতরে এক সাইডে একটা মেয়ে বসে আছে, আর এক সাইডে একটা মুরব্বী বসে আছে। ইনার সে একটু মুরব্বী, মোটা তাজা, না না মন খারাপ করেন না। তো এইভাবে রুমাল দিছে মুরব্বী, এভাবে রুমাল দিছে, দিয়ে হাতের নিচে ভিতরে তসবি, আবার রুমালের ভিতরে নিচে লেনম করেছে, আর সাইডে একটা মেয়ে বসে আছে। আমি বললাম যে চাচা এইভাবে মুখ ঢাকে আছেন কা খেতলাল বাজারে? হচ্ছে ভাস্তা বুঝবি না, এটা কার কখন কি নজর পড়ে। গুনাহ তো, রাস্তাঘাটে বের হওয়া খুব গুনার কাজ, এই জন্য নজরকে হেফাজত করে ঢাকে রাখছি। এটা মেয়েটাকে ওটা আমার ছোট মেয়ে, পরীক্ষা দিতে যাইতেছে, ও মেশিন গান ফিট করে রাখছে সামনে, আর ও এখানে বসে আছে রুমাল দিয়ে ঢাকে। কেন রুমাল তুই দিছু কে? তোর মেঘ দিয়ে দে। ওরে পর্দা না করা, ই পর্দা করছে। এই যা একটা কথা, কি চলতেছে আজ, পুরা উল্টা। এক আল্লাহর বান্দারে দেখি খালি তসবি ঠেলে মসজিদে। তাই আমি বললাম, চাচা আপনি যে খালি তসবি ঠেলেন, কামাই রোজগার কি করেন, খান কি? বলছে, বা রাস্তা রে, বুঝিস নি তুই, 5 বিঘা মাটি আসলো, 5-6-30 লাখ টাকা দিয়ে বিক্রি করে ব্যাংকে থিসি, প্রত্যেক মাসে ইন্টারেস্ট আসে, খাই আর আল্লাহর জিকির করি। এই টাটকা সুদখোর, এই যা এর তসবির কাম আছে। তাই আমি বললাম, চাচা আপনি তো টাটকা সুদখোর, তসবি দিয়ে কি করবেন বারে? ছেড়ে বেটা, খালি ফতোয়াতি ওয়াজ করে বেরাস, মানে তুই সব জানিস, আমরা কিছু জানি না। কি জানেন আপনি? বলছে, টাকা আপনার চাষির নামে থুছি, অ্যাকাউন্ট খুলছি যে চাষির নামে, আমি খালি টাকা তুলি আর খাই, কুবান খালে ওই খাবে, আমার কি? দেখছ চালাক, মানে বাঙালি যা চালাক, কারতে কি খাওয়া লাগবে আর কিছু না জানে, এটা ভালো জানে। দেখছ 3 বন্ধু, কষ্ট লাগতেছে আপনাদের? চলবে? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 সফরে গেছে, সফরে গেছে যে রুটি নিচে 7টা, কয়টা? কিছু দূর যায় ক্ষুধা লাগছে, 2টা করে 6টা খেয়ে ফেলছে, একটা আছে। এক বন্ধু বলতেছে,
একটা হলো মুসলমান, একটা হলো খ্রিস্টান, একটা হলো হিন্দু, 3 বন্ধু। তো মুসলমান বন্ধু বলতেছে ভাগ করে খায় নেই, বলছে না ভাগ করে খাওয়া হবে না। ইহুদি একটা, খ্রিস্টান একটা, মুসলমান একটা। তো বলছে ভাগ করে খাওয়া লাগবে না, এটা পরে খাবো, তোরা ঘুমিয়ে যা সবাই। এই 3 জন রুটি থেকে ঘুমিয়ে গেছে। দেখো যে ও না, আগে ওরা বলছে যে ভালো স্বপ্ন দেখবে, যার স্বপ্নটা সবচেয়ে ভালো হবে ঘুমানোর পরে, আশ্চর্যজনক হবে, সে রুটি খাবে। এ বলে 3 জন ঘুমিয়ে গেছে। সকালবেলা এখন ওঠার পরে বলছে তুই কি স্বপ্ন দেখছিস? বলছে রুটি তো আমার হয়ে গেছে। বলছে কে তোর হয়ে গেছে কে? বলছে আমার চাইতে ভালো স্বপ্ন কেউ দেখা পারবে না। কি স্বপ্ন দেখছিস তুই? বলছে আমি দেখছি যে 4th আসমানে ঘুরে বেড়াইতেছি। ঈসা আমার নবী আমাকে এত ভালোবাসছে, আমাকে নিয়ে ঘুরে বেড়াইতেছে আর বলতেছে যা তুই আমার এত ইবাদত বন্দেগী করিস, তোর ইবাদত বন্দেগী আমি খুশি, রুটিটা তুই খায়ালে। কোথায় রুটিটা দে, কোথায় থাম, আগে হাত বাড়াস না, আমারটা আগে শোন। বলছে কি? বলে আমারও একই অবস্থা। মুসা আলাইহিস সালাম আমাকে বলতেছে যে তোর চাইতে ভালো উম্মত কেউ নাই, রুটি তুরি, রুটি আমি খাবো। তো মুসলমান করছে আমারটা শুনবেন না আপনারা কি কইছে? তুই আবার তুই তো এরকম করতে পারবি না, কারণ তোর নবী তো দুনিয়াতে আছে, মদিনায়, আসমানে তো নেই। মুসা আলাইহিস সালাম আসমানে, ঈসা আলাইহিস সালাম আসমানে, আমাদের নবীরা আসমানে। আমাদের চাইতে তুই যতই বাহানা কর, আমাদের চাইতে ভালো কিচ্ছা শোনাতে পারবি না, তুই স্বপ্ন দেখতে পারবি না, কারণ তোর নবী তো মদিনায়। বলছে আরে ভাই শোন আগে। বলছে আমি ঘুমাছি, হিয়া বড় মগুর লিয়ে আজরাইল আমার সামনে উপস্থিত। অবশ্য রুটি খা, না হলে মগুর দিয়ে তোর মাথা শেষ। ভাই মাফ করে দে, জীবন বাঁচানোর খাতিরে ঘুমোর থেকে উঠে খাসি। তুই আর কাম করিস, তুই আমি ডাকিস নি কে? কত খুব চেষ্টা করেছি, অনেক খোঁজাখুঁজি করেছি, কেউ 3য় আসমানে, কেউ 4th আসমানে, বাংলাদেশে কেউ নেই। মানে এটা হলো আমরা বাঙালি, কিভাবে মারে খাওয়া যায় আর কিছু জানি আর না জানি, এটা জানি আলহামদুলিল্লাহ। ঘুম চলে গেছে তো ইনশাআল্লাহ? একটু মিষ্টি দিলাম। আরে কষ্ট পাইছেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যু তৈরি করেছেন। মৃত্যুর আযাব বড় ভয়ঙ্কর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাকরাত শুরু হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হুঁশ কখনো বেহুশ, গা ঘেমে ঘেমে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের 2 সাইডে বসা, কাপড় দিয়ে রাসূলের ঘামগুলো মুছে দিচ্ছে। সাকরাতের শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা। কিছু সময় পরে হঠাৎ দরজার ভিতরে আওয়াজ শুনতে পেল। আল্লাহ রসুল তখন হুঁশে ছিলেন। আম্মাজানকে বললেন দেখো তো দরজায় কে আসছে। আম্মাজান গেলেন না, তার আগে হযরতে ফাতেমাতুজ জোহরা গিয়ে গেটটা খুলে দিলেন। গেট খুলে দিয়ে আবার খুব তাড়াতাড়ি বন্ধ করে দিলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন মা কি হয়েছে গো মা? গেটটা খুলে বন্ধ করে তোমার গায়ে কম্পন কেন তৈরি হয়ে গেল? হযরতে ফাতেমাতুজ জোহরা কাঁপতেছিল। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলল আব্বু, একটা মানুষ দেখলাম যার পা দেখেছি কিন্তু মাথা পর্যন্ত দেখতে পারি নাই, এত উঁচা লম্বা, ভয় পেয়ে গেছি, এই জন্য দরজাটা বন্ধ করে দিলাম। আল্লাহ রসুল বললেন মা রে দরজাটা খুলে দাও, ওটা আর কেউ নয়, ওটা হচ্ছে
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোকে ইতিম বানানোর জন্য তোর বাবার কাছে আসছে। হযরতে ফাতেমাতুজ জোহরা ছোট বাচ্চাদের মতো হিসকি মেরে কান্না শুরু করে দিল। আব্বু কি বলো গো বাবা? বলে মা রে, চিন্তা করিস না, আমি যাওয়ার পরে সর্বপ্রথম তোর সাথে আমার সাক্ষাৎ হবে। হযরতে ফাতেমাতুজ জোহরা গেটটা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ তাআলা দুইটা অপশন দিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তার মধ্যে একটা হলো, আপনি যতদিন মনে চাবে ততদিন পর্যন্ত আপনি দুনিয়াতে থাকতে পারবেন। আবার যদি আপনি ইচ্ছা করেন, আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমান থেকে আরশে মুআল্লা পর্যন্ত জান্নাতের ফেরেশতা দ্বারা, পুরা জান্নাতের ফুল দ্বারা প্রথম আসমান থেকে আরশে মুআল্লা পর্যন্ত সুন্দর করে ডেকোরেশন করেছে। আপনি ইচ্ছা করলে আপনার মাশুকে এলাহির সাথে দেখাও করতে পারেন। আল্লাহ রসুল আজরাইলকে ডেকে বললেন, ভাই আজরাইল, আমি যদি থাকতে চাই তাহলে কতদিন থাকতে পারবো? আল্লাহ রসুলকে কথা শুনে আজরাইল বললেন, আপনার মন যতদিন চায়। বলে তারপর কি হবে? বলে আবার আমি আসব। কথাটা বোঝা লাগবে। আপনার মন যতদিন চায় আপনি দুনিয়াতে থাকতে পারবেন, তারপরেও মনে করেন আমি আবার আসবো আপনারা নিয়ে যাওয়ার জন্যে। আল্লাহ রসুল বললেন, যেতেই যদি হয় তাহলে দেরি করার দরকার নাই, এক্ষুনি তুমি আমারে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের উপরে আস্তে করে হাতটা স্লাইড একেবারেই সূক্ষ্মভাবে আলতোভাবে হাতটা রাখলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আজরাইল হাতটা সরাও, আমার সহ্য হচ্ছে না। আজরাইল বলে, ইয়া রাসূল আল্লাহ, সব চাইতে নরমাল ভাবে নিম্ন আযাবের মাধ্যমে আলতু করে হাতটা রেখেছি, তার জন্যেই যদি আপনার এত কষ্ট হয়। আল্লাহ রসুলের কথা শুনে, আজরাইলের কথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তাহলে আমার যদি এই পরিস্থিতি হয় আমার উম্মতের কি অবস্থা হবে? ওগো আজরাইল, যত রকমের শাস্তি আছে, মৃত্যুর যন্ত্রণা আছে, আযাব আছে, সব যন্ত্রণা এবং আযাব দিয়ে তুমি আমার রূহটাকে বের করে নাও, কিন্তু আমার উম্মতদের মৃত্যুর সময় কোনো কষ্ট দিও না। আল্লাহ রসুলের কথার জবাবে আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো রসুল, এটা তো আমার ক্ষমতা নাই, পাওয়ার নাই, তবে আমি একটি আমল আপনাকে শিখিয়ে দিতে পারি, একটা মন্ত্র। এই মন্ত্র যদি আপনার উম্মতেরা, এই আমল যদি আপনার উম্মতেরা করতে থাকে, তাহলে মৃত্যুর সময় একটা ছোট্ট বাচ্চা মার স্তন পান করতে করতে যেমনে ঘুমিয়ে যায় এমনে ঘুমাবে, ও বুঝতেই পারবে না ওর ভিতর থেকে রুহটা আমি বের করে নিয়েছি। এই আমলটা শোনার দরকার আছে না নাই? কবরেরটা কিন্তু বলে দিয়েছি, মুলুকের আমল যদি করেন কবর হতে দেরি হবে, আল্লাহ কবরকে জান্নাত বানাইতে দেরি করবে না। আর একটা আমল আজরাইল আল্লাহ রসুলকে বলিয়ে দিয়েছেন, এই আমলটা যদি কেউ করে মৃত্যুর শাস্তি তার হবে না। একজন মানুষের জীবনে আখেরাতের যত মঞ্জিল আছে তার মধ্যে মৃত্যু আর কবর যদি ভালো হয়, ওই ব্যক্তিটার জান্নাতে যাওয়ার আর কোনো সমস্যা থাকে না। মৃত্যু যদি ভালো হয়
আর কবরটা যদি ভালো ব্যবহার করে, ব্যাস এনাফ, ও জান্নাতি। আর মৃত্যু যদি খারাপ হয় আর কবরের ভিতরে যদি মার শুরু করে ইলকুলিকটারের ডাল দিয়ে, তাহলে বুঝলেন যে প্রত্যেক সেন্টারে মারবে। যত মঞ্জিল আছে, যত গেট আছে, তত গেটে খালি সাঁটাবে, কোনো জায়গায় মার ছাড়া যেতে পারতেন না। এই জন্য মরণ ভালো করতে হবে। একটা হলো কবর ভালো করতে হবে। এই দুইটা, মরণ আর কবর যদি আমার ভালো হয়ে যায়, তাহলে জান্নাতে পোষার ভিতরে আমার কোনো আর বাধা থাকবে না। কবরেরটা বলে দিয়েছি, বলে দেয় নাই? মৃত্যুটা শুনতে রাজি আছেন? কারা কারা হাত নামান। যারা শুনবে না তারা তো চলে যাবে নাকি? ওয়াদা করছে এরা শুনবে, মানে না বলা বন্ধু থাকবে না? অবশ্যই থাকবে। এই বন্ধু থাক, মাঝখানে 10টা মিনিট আপনাদের কাছে একটু নেই, অন্য বিষয়ে একটু আলোচনা করি, তারপরে এটা আমাকে স্মরণ করাইয়া দিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি দুনিয়াতে আমার ঘর নির্মাণে সহযোগিতা করে, এ করলো যে, করার সাথে সাথে তার নাম দিয়ে আমি জান্নাতে একটা বালাখানা তৈরি করে দেই। এই হাদিসের প্রেক্ষাপটে বাদশাহ হারুন রশিদের ছোট্ট একটা ঘটনা শুনাই। বাদশাহ হারুন রশিদের নাম তো শুনেছেন আপনারা। বাদশাহ হারুন রশিদ নিজ অর্থায়নে নিজের এলাকায় একটা মসজিদ বানাইলেন, এলান করে দিলেন, আমার নিজ অর্থায়নে একটা শাহী মসজিদ আমি তৈরি করব, এখানে কোনো মানুষ কোনো দান দিতে পারবে না। নিজের অর্থায়নে একটা মসজিদ তৈরি করলেন, মসজিদ নির্মাণ হয়ে গেল। বাদশাহ হারুন রশিদ ঘুমিয়ে আছে, স্বপ্নের ভিতরে দেখলেন সে জান্নাতে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে দেখেন একটা সুন্দর বালাখানা, উপরে গেটের উপরে লেখা আছে বাদশাহ হারুন রশিদ। তিনি বালাখানাগুলো সুন্দর করে দেখলেন চতুর্দিকে। দেখতে দেখতে পারছে আর একটা বালাখানা দেখলেন। ওই বালাখানায় দেখলেন আব্দুস সমাদ নামের একটা লোক লেখা আছে, একটা নাম লেখা আছে। উনি ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আমার বালাখানার পাশে আর একটা বালাখানা দেখতেছি, এই বালাখানায় আমার নাম, ওই বালাখানায় আব্দুস সমাদকে। ফেরেশতা বললেন, আপনি মসজিদ নির্মাণ করছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার জন্য বালাখানা নির্মাণ করেছে। আর আপনার মসজিদে যারা কাজ করেছিল মিস্ত্রি, ওদের একটা নাম হলো আব্দুস সামাদ। ওই ব্যক্তি আপনার মসজিদের কাজের সহযোগিতা করেছিল, যার কারণেই তার নামেও একটা বালাখানা তৈরি করা হয়েছে। বাদশাহ হারুন রশিদ স্বপ্ন ভেঙে গেল। সকালবেলা মিস্ত্রিদেরকে ডাকলেন, ডাকার পরে কঠোরভাবে বললেন, তোমাদের মধ্যে আব্দুস সামাদকে। একজন মিস্ত্রি দাঁড়ায় গেল, হুজুর আমার নাম আব্দুস সামাদ, আমি বলেছিলাম আমার মসজিদে কেউ অংশীদার হতে পারবে না, দান করতে পারবে না, কিন্তু আমি যখন জান্নাতে আমার মসজিদ নির্মাণের পরিবর্তে বালাখানা দেখলাম, হুবহু এক একটি বালাখানা তোমার নামেও দেখেছি, তুমি কেমনে আমার মসজিদে দান করেছো বলো? আব্দুস সামাদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দে বলে, জাহাপানা প্রেসিডেন্ট, আমি যখন আপনার মসজিদের কাজ করতেছিলাম, আমি নিজের জমি খনন করার পরে কূপ বানাইতেছিলাম। কূপ বানাইতে যখন নিজের পৈতৃক জমি খনন করতেছিলাম, ওই জমি থেকে সাদা সাদা 12টি পাথর বের হয়েছিল। আপনি যখন আপনার মসজিদ নির্মাণে পাথরগুলো আনলেন, আমি দেখলাম ওই গর্তের ভিতর থেকে যে 12টি পাথর পেয়েছি, ওই পাথর আর আপনার কিনা পাথরের ভিতর কোনো
তফাৎ নাই, মিল হয়ে যায়। তখন আমি সুযোগ বুঝে রাতের অন্ধকারে ওই আমার পৈতৃক জমি থেকে যে পাথর পেয়েছিলাম ওই 12টি পাথর এনে আপনার পাথরের সাথে মিক্স করে দিলাম। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, আল্লাহ মালিক রে, আমার তো ওই রকম সামর্থ্য নাই যে নিজের অর্থে আপনার জন্য একটা ঘর বানাবো। আমার তো দুনিয়াতে সামর্থ্য নাই রে মালিক, যে নিজের অর্থ দিয়ে মনকে উজাড় করে আনন্দে আপনার জন্য একটা ঘর বানাবো রে মালিক। এরকম সামর্থ্য আর টাকা তো আমার নাই। এই জন্য আমি কিছু পাথর পেয়েছি, পাথরগুলা মসজিদের পাথরের সাথে মিক্স করে দিলাম। রাতের অন্ধকারে কেউ দেখে নাই গো আল্লাহ, শুধুমাত্র আপনি দেখেছেন। এটা করেছি শুধুমাত্র আপনাকে ভালোবেসে, আপনার ঘরের সহযোগিতা করার জন্যে। যদি আমলটা আপনার কাছে কবুল হয় তাহলে কিয়ামতের দিন মসজিদ নির্মাতার লিস্টির মধ্যে আমার নামটা লিখায়া দিও। আল্লাহ তাআলা আব্দুস সামাদের দোয়া কবুল করেছে, যার কারণে বাদশাহ হারুন রশিদের মহলের পাশে আব্দুস সামাদের আরেকটা হুবুব মহল আল্লাহ বানায় দিয়েছে। এই জন্যে যারা মসজিদ নির্মাণ করবে, যারা সহযোগিতা করবে, নামাজের জায়গায় মানুষের নামাজের জন্য নামাজের জায়গা করে দিবে। মসজিদ হলো বাইতুল্লাহর অংশ। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা বাইতুল্লাহ নির্মাণ করেছে। নিজে বাইতুল্লাহর মিস্ত্রি ছিলেন, জোগাড়ি ছিলেন নিজের ছেলে ইসমাইল আলাইহিস সালাম। এই জন্যে আজীবন যারা মসজিদ নির্মাণে সহযোগিতা করবে ওরা কিয়ামতের দিন মসজিদ নির্মাতা ইব্রাহিমের সন্তান হিসাবে দাঁড়াবে। কারা কারা ইব্রাহিমের সন্তান হতে রাজি আছে আল্লাহর হাত তুলে দেখাও। কারা কারা ইব্রাহিমের সন্তান হতে রাজি আছে আল্লাহর হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করো, আল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ আল্লাহ কবুল করো মালিক। হাত নামান, আপনারা হাত তুলেছেন ইব্রাহিমের সন্তান হবেন। তাহলে এখন আপনাদের 5টা মিনিট একটু কষ্ট দিব, তারপরে আমি আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ক্ষমতা তো আমার কাছে নাই, তবে আমি একটা মন্ত্র আপনার শিখায়া দেই। এই মন্ত্রটা যদি, এই আমলটা যদি আপনার উম্মতেরা করতে পারে, মার স্তন পান করতে করতে ছোট্ট বাচ্চা যেমনে ঘুমায় তার রুহটা তেমনে বের করে আনবো, সে টেরও পাবে না। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্য থেকে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ভালো করে শুনেন, নামাজের আগে কিন্তু নয়, নামাজ ছেড়েও নয়, নামাজের আগেও নয়, আবার নামাজ বাদ দিয়েও নয়। এ মা বোনদের কাছে যাও, আমার বিশ্বাস ইনাদের চাইতে, পুরুষের চাইতে মেয়েরা বেশি দান করবে। কারণ পুরুষেরা দান করলে মায়েদের কাছে জবাবদিহি করতে হয়, কিন্তু ওনারা দান করলে জবাবদিহি করা লাগে না, চাপা ডাল করে ফালাবে। একজন বলে মাহফিলের সামনে একেবারে সোজা বসে আছে, বক্তা এখন ওয়াজ করতেছে যে যারাই জান্নাত যেতে চান তারা এই সাইডে যান, ডান দিকে যান, আর যারা জান্নাতে যাবেন না তারা বাম দিকে যান। ও মাঝখানে বসে আছে। তোরে কয়েছে, কে রে তুই কোনো দিকে যাস না কা, মাঝামাঝি বসে আছিস। কোচা আসার সময় বউ কোচে যে হুজুরের কথা শুনে যদি কোন দিকে লড়াচড়া করিস তো চামড়া থাকবে না, এই জন্য বসে আছে। মায়েদের কাছে যান, বিশ্বাস অনেক বেশি দান করবে, মায়েদের মন নরম। আল্লাহ রসুলকে আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের মধ্যে
কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি নামে চিনি, 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে ওই জায়গাতে বসে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে আর এই আমলটা যদি কন্টিনিউ করতে থাকে, মৃত্যুর সময় এমনভাবে তার মৃত্যু হবে, আটার খামিরের ভিতর থেকে চুল বের করলে যেমন খামির টের পায় না, ওনার ভিতর থেকে রুটা বের করে নিবে, ও টেরও পাবে না। এই জন্য মৃত্যু যদি ভালো করতে চায় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে এবং নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমলটা করবেন। আল্লাহ রসুল বলেছেন এই আমলটা যদি কেউ কন্টিনিউ চালু করতে থাকে, মরার সময় মৃত্যুর আযাব তাকে আল্লাহ তাআলা দিবে না। তারপরে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। হায়াত 5 প্রকার। হায়াত কয় প্রকার? হায়াত একটা হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ, আর একটা হলো আলমুল বতন, মায়ের গর্ভে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা। মায়ের গর্ভে সন্তান থাকে 6 মাস, নিম্নে 6 মাস। খুব ভালো করে শুনেন, 6 মাসের পরে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে তাহলে সন্তানকে কখনোই তুমি তার মাকে গালি দিতে পারবা না। কিন্তু 6 মাসের আগে যদি সন্তান দুনিয়াতে আসে তাহলে সন্তানের বাবা তুমি না, আর একজন। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। দুধ পান করা আর গর্ভে থাকা মোটমাট 30 মাস। হাউলাইনি কামিলাইন। আর এক আয়াতের মধ্যে বলেন দুধ পান 2 বছর। তাহলে 30 মাসের ভিতরে যদি আপনি 2 বছর বাদ দেন তাহলে থাকে কয় মাস? 6 মাস। এই 6 মাস যে আমরা মার গর্ভে ছিলাম এটাকে বলা হয় আলমুল বতন। তাহলে একটা হলো আলমে আরোহা, রুহের জগৎ, আর একটা হলো মায়ের পেটের জগৎ। এ মুসলমান বন্ধু, যুবকেরা কান খুলে শুনে নাও। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما يخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এরকম আরো অনেক আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমার পরে নবী, নবীর পরে একজন সন্তানের জন্য মা বাবা। হাদিসের ভিতরে বলেন রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহু ফি সাখতিল ওয়ালিদাইন। এ যুবক, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, আল্লাহরে রাজি করতে চাও, তাহলে সর্বপ্রথম তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করো, রাজি করো। কেননা আল্লাহর সন্তুষ্টি পুরোটাই নির্ভর করে মা বাবার সন্তুষ্টির উপরে। আর এক হাদিসের মধ্যে বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত লুকিয়ে রেখেছি মা বাবার পায়ের নিচে।
আল্লাহ তাআলা জান্নাত সন্তানদের জন্য লুকিয়ে রেখেছে মা বাবার পায়ের নিচে, অথচ সেই সন্তান 2 পায়ে জান্নাতকে ঠেলে দেয় বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা? 2 পায়ে ঠেলে না? শ্বশুরের বাড়িতে মাসে যায় 3 বার, যখন যায় ব্যাগ ভরে ভরে, মার সাথে দেখা করতে আসলে 10 টাকার পানও জোটে না, বলে সংসারই চলে না। আজকে ম্যাক্সিমাম বড় বড় শহরে, বিভিন্ন জেলাতে, নীলফামারীতে গিয়েছিলাম, ওখানে একটা বৃদ্ধাশ্রম দেখে আসলাম। আফসোস, বৃদ্ধাশ্রম তৈরি করা হারাম, হারাম, হারাম। এ সন্তান আলমুল বতন 6 মাস, তোমারে 10 মাস, 6 মাস থেকে অনেক সময় 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন, এই যে আলমেল বতনের মধ্যে ছিলে, এই যে কত বড় যন্ত্রণা হাদিস শরীফের ভিতরে আছে। মা যখন কোনো সন্তানকে প্রসব করে, ওই সময় যদি মা মরে যায়, তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। তুমি সারা জীবন চেষ্টা করলে 1 ফোঁটা দুধের ধার শোধ করতে পারবা না, ঋণ শোধ করতে পারবা না। আজকে যত সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, নিজের ইচ্ছায় না, বইয়ের ইচ্ছায়। নিজের ইচ্ছায় রাখে সন্তান, পশ্চিম কালেও নয়। কোনো সন্তান তার মা বাবাকে পা দ্বারা ঠেলতে পারে না, কোনো সন্তান মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না, বেয়াদবি করে বউকে খুশি করার জন্যে। অসম্ভব, আমি মানতে পারি না। আজকে বৃদ্ধাশ্রমে যতগুলা দেখছি, এই মা বাবাগুলো বৃদ্ধাশ্রমে আছে, এগুলো কোনো সন্তান মা বাবারে পাঠায় নাই, বউকে সুখী করার জন্যে, অশান্তি সংসার থেকে রক্ষা করার জন্যে। কারণ মা বাবাকে বৃদ্ধাশ্রমে না রাখলে সংসারে অশান্তি শুরু হয়ে গেছে, বউ রাখতে চায় না, বউকে সন্তুষ্ট আর সংসারে শান্তি ফেরার জন্যে মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপারে ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপারে ওপার। হরেক রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। আমার প্রতি আমার ছেলের অগাধ সম্ভ্রম, তাই তো ঠিকানা মায়ের বৃদ্ধাশ্রম, তাই তো ঠিকানা মায়ের বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, এসব নাকি খুব পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি, বিদায় নিল তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। আমার ব্যবহারেরই সেই আলমারি আর আয়না, এসব নাকি খুব পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি, বিদায় নিল তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর এলসেশিয়াম জায়গা বড়ই কম, তাই তো দুঃখী মায়ের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। নিজের হাতে ভাত খেতে পারতো না রে খোকা, বলতাম আমি না থাকিলে করবি কি রে বোকা। ওঠ ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বুঝি আর কাঁদে না, নেই বুঝি আর মনে। মাঝ রাতে স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের মাঝে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে খোকা, ভুলে যায় একদম, কেন না আমার ঠিকানা তো বৃদ্ধাশ্রম। খোকার একটা ছেলে হয়েছে 2 বছর হলো, আর মাত্র 25 বছর আল্লাহ মুখ তুলো। 100 বছর বাঁচতে এখন আমার হলো 60, 25 বছর পরে খোকার হবে 59। বৃদ্ধাশ্রমের ঘরটা ছোট, জায়গা অনেক বেশি,
আমি খোকা দুজন মিলে থাকবো পাশাপাশি, এই দিনের স্বপ্ন দেখি ভীষণ রকম, তাই তো ঠিকানা মায়ের বৃদ্ধাশ্রম। এরা বোঝে নাই, ভাই বুঝছে, ভাই বুঝছে। খোকার একটা ছেলে হয়েছে 2 বছর, আর মাত্র 25 বছর। 25 বছর পরে খোকার বয়স হবে 59। খোকা যেমন 60 বছরে আমারে বৃদ্ধাশ্রমে দিছে, 25 বছর 59 হলে খোকাকে এই বৃদ্ধাশ্রমে আসতে হবে। আমালুকুম উম্মালুকুম, তুমি তোমার মা বাবার সাথে যেই ব্যবহার করবে, খোদার কসম তোমার সন্তান তোমার চাইতে এক ধাপ এগিয়ে বাংলালিং হবে, গ্রামীণ হবে না। তুমি যদি তোমার মা বাবার চোখ রাখাও, তোমার সন্তান তোমার চোখ রাখাবে না, থাপড়াবে। এটা মনে রাখেন। তুমি যদি কড়া মেজাজে মা বাবার সামনে কথা বলো, তোমার লাত্তি দিয়ে বাড়ির থেকে বের করে দিবে তোমার সন্তান। এই জন্যে নিজে যদি সন্তানের কাছে ভালো ব্যবহার পাইতে চাও, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এক সন্তান, মা নাকি ওই সন্তানকে মাটির ওই থালা দিয়ে শাশুড়ির কাছে ভাত পাঠায়, এক নাতির কাছ থেকে, নাতিকে দিয়ে উপরে একটা ঢাকন দেয় মাটিরই থালা দিয়ে শাশুড়ির কাছে পাঠায় দেয় বউ। শাশুড়ি যায়, নাতি যা দাদিকে যখন দেয় দিয়ে চলে আসে, কিন্তু একদিন যা দেখে দাদি নামাজ পড়তেছে, তে এই নাতি আবার ওই ঢাকনাটা আলোক করছে, দেখে যে শুধু কলম শাক ভাজি আর কিচ্ছু নেই। তো নাতি বসে আছে, দাদির যখন নামাজ পড়া হয়েছে, তো নাতি বলতেছে, দাদু আমরা তো ট্যাংরা মাছ, কানস মাছ আর গরুর গোস্ত দিয়ে খাইলাম দাদু, তা আপনার জন্যে শুধু কলম শাক কেন? মায়ের চোখের কোনায় পানি এসে গেছে। মা এখন ছোট নাতিকে বুঝতে দেয় না, দাদি বলতেছে যে আমি বুড়া হয়ে গেছি তো, চর্বি জাতীয় খাবার আমার নিষেধ দাদু ভাই, এই জন্য শাক দিছে, শাক খেলে শরীর ভালো থাকে। নাতিকে বুঝাইতেছে যাতে নাতি কষ্ট না পায় দাদি, বাস খাবার দেয়। হঠাৎ করে একদিন খাবার দিতে গিয়ে মাটির প্লেটটা পা পিছলে পরে ভেঙে গেছে। নাতি গড়ায় গড়ায় কাঁদতেছে। বৌমা এসে বলছে, কিরে কাঁদিস কা? বলছে দাদিরা ভাত দিতে গেছি, প্লেট ভেঙে গেছে, ভাত পড়ে গেছে। সমস্যা কি? আরো প্লেট আছে, নিয়ে যা, ভাত তো আছে, তরকারি আছে, নিয়ে যা দিয়ে। বলছে না, আমি তো ভাত তরকারির জন্য কাঁদতেছি না, প্লেটের জন্য কাঁদতেছি। প্লেটের জন্য কাঁদিস মানে কি হয়েছে? বলছে তুমি বুড়া হলে তোমাকে কোন প্লেটে খাবার দেবো, প্লেট তো ভেঙে গেল। বলছে কি, তোকে এত কষ্ট করে মানুষ করি, নিজে না খেয়ে তোরে খাওয়াই, আর তুই আমাকে মাটির প্লেটে খাবার দিবি? বলছে মা, আব্বুরে কিন্তু দাদি এইভাবেই মানুষ করেছিল, নিজে না খেয়ে আব্বুরে খাওয়াইছে, নিজে না পরে আব্বুর নতুন জামা কিনে দিছে, নিজে ভালো না খাবার খেয়ে আব্বুরে শিক্ষিত করে চাকরিজীবী বানাইছে। তার যদি অবস্থা এরকম হয়, তাহলে তোমার অবস্থা এর চাইতে আরো খারাপ হবে। আমালুকুম উম্মালুকুম। যুবক, তুমি যদি তোমার জীবনটাকে ইনলাইটেড করতে চাও, আলোকিত করতে চাও, ব্যবসা উন্নতি করতে চাও, শিক্ষায় উন্নতি করতে চাও, চাকরিতে উন্নতি করতে চাও, জীবনে যদি শান্তিতে থাকতে চাও, সুস্থ থাকতে চাও, খোদার কসম করে বলি, মা বাবাকে কখনো কষ্ট দিও না। মা বাবাকে সব সময় সেবা যত্ন করে খুশি রাখবা, আল্লাহ তোমাকে সর্বদিক দিয়ে খুশি রাখবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ তাআলা বলেন, আমি আগে মৃত্যু তৈরি করেছি, তারপরে হায়াত তৈরি করেছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই কার আমলটা কত সুন্দর হয়। আমল বেশি হয় না সুন্দর হয়? হ্যাঁ, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আকসারা বলছে না, আমালা বলছে, আহসানা আমালা। বেশি আমলের দরকার নেই, যা করবেন সুন্দরভাবে করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেই কাজই করবেন, নামাজ পড়বেন তো সুন্দরভাবে পড়বেন, তাসবিহ পড়বেন, কি জি কয় আল্লাহ জানে, ওই জানে। তুমি একবার সুবহানাল্লাহ 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 বল, হাই রে, ধান ভাঙ্গা মিশিংয়ের চাই তোর মুখ বেশি জোরে চলে। কি কথা! এই জন্য বলছেন বেশি আমলের দরকার নাই, সুন্দর আমলের দরকার।
আলহামদুলিল্লাহ বললে আলহামদুলিল্লাহ সুন্দর করে বলবেন, আল্লাহ সুন্দর করে বলবেন, সুবহানাল্লাহ সুন্দর করে বলবেন। নামাজ পড়বেন, অল্প পড়েন কিন্তু সুন্দর করে পড়বেন, সুন্দর ব্যবহার করবেন, সুন্দর কাজ করবেন, সব দিক দিয়ে সুন্দর। আল্লাহ সুন্দর, সব কাজের সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসেন। একটা দাওয়াত দিলাম, যাই করব, যে আমলই করব সুন্দর করে করব তো ইনশাআল্লাহ। আর যুবকদের জন্য জীবনের সৌন্দর্যের জন্যে, জীবনের উন্নতির জন্যে একটা মাত্র প্রেসক্রিপশন দিলাম, সেটা হলো কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে। একটা কথা মনে রাখবে, মা বাবা কোনো সন্তানের খারাপ চায় না, যদিও তোমার কাছে খারাপ লাগে, যদিও তোমার কাছে মনে হয় মা বাবা আমার সাথে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, না, কোনো মা বাবা কোনো সন্তানের উপরে জুলুম অত্যাচার, নিঃস্বার্থ, স্বার্থ ছাড়া ভালোবাসার মানুষ দুইজন, একটা হলো মা আর একটা হলো বাবা। এটা আমার পিতামাতার হক নিয়ে আলোচনা নয়, তাছাড়া জানায় দিতাম পিতামাতার হক কারে বলে। শুধু একটা এক্সাম্পল দিলাম, যদি সুন্দর জীবন চাও, দুনিয়াতে যদি সুন্দর জীবন চাও, আখিরাতের সুন্দর জীবন চাও, একটাই প্রেসক্রিপশন, কখনো মা বাবাকে কষ্ট দিব না। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারলে জিয়ারত করব, জিয়ারতে কবরে গিয়ে দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? যতটুকু আলোচনা করলাম, যতটুকু শুনলাম, সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে, এবং এই মাইকের আওয়াজ যত দূর যায় সমস্ত যাদের কানে আওয়াজটা পুষতে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।